মালয়েশিয়া থেকে এ নিয়ে সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। ওয়াহিদ, যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে তাতে প্রবাসীদের হয়রানি আসলে কতটা কমবে বলে মনে করছেন? আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আসলে এখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্তটি আপনারা জানেন যে চ্যানেল 24 হলো যেই ই-স্কেল যেই পরিমাণ মানুষের সাথে স্বেচ্ছাচারিতা এবং অন্যায় আচরণ করছিল এবং টোকেন বাণিজ্য সহ বিভিন্ন রকম অনিয়ম করে এসেছিল, প্রবাসীদেরকে হয়রানি করছিল। তারই ধারাবাহিকতায় যেই চ্যানেল 24 যেই নিউজটি প্রচার করেছে, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তটি হলো যেই মালয়েশিয়ার প্রবাসীরা স্বাগত জানিয়েছে এবং যুগ উপযোগী সিদ্ধান্ত বলে তারা মনে করছে। আরেকটি যে বিষয়টি আপনি বলছিলেন যে আসলে এখানে প্রবাসীরা কি পরিমাণ তারা উপকৃত হবে, এটি আমি যদি আপনাকে পেছনের ব্যাকগ্রাউন্ড থেকে বলি, ইতিপূর্বে যখন মালয়েশিয়া গভর্নমেন্টের পক্ষ থেকে লিগ্যালাইজেশন দেওয়া হয়েছিল, RTK 1 এবং RTK 2 দেওয়া হয়েছিল, তখন কিন্তু বাংলাদেশ হাই কমিশনে 1 থেকে 1.5 লক্ষ বা RTK 1-এ 1 লক্ষ পাসপোর্ট এবং RTK 2-তে প্রায় 2,26,000 পাসপোর্ট কিন্তু তারা বিতরণ করেছে। কিন্তু যখনই এই আউটসোর্সিং কোম্পানি ইএসকেল এর হাতে এই দায়িত্বটা তুলে দেওয়া হয়েছে, তারা তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য যেটি এমআরপি পাসপোর্ট রয়েছে, আমাদের অধিকাংশ মালয়েশিয়া প্রবাসী যারা রয়েছে তাদের কিন্তু পাসপোর্ট কিন্তু এমআরপি, এটিকে ই পাসপোর্টে কনভার্ট করতে গিয়ে যে সময়টা লাগছে, এই সময়টা তারা প্রায় 35 থেকে 36 হাজার পাসপোর্টকে তারা কিন্তু এই তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা বাংলাদেশে সিন্ডিকেট করে আটকে দিয়েছে। এই সিন্ডিকেটের সাথে ইএসকেল এর কর্মকর্তা গিয়াসউদ্দিন এবং বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার খুরশেদ আলম খাস্তগিরের যোগসাজশ ছিল বলে এই বাংলাদেশ হাই কমিশনের একজন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় যখন চ্যানেল 24 নিউজ প্রচার করে, সেখান থেকে আসলে থলের বিড়াল বেরিয়ে আসে। ওখান থেকে হলো যে যেটি শুরু হয় যে ই পাসপোর্ট করার জন্য ইএসকেল একটা সিন্ডিকেট করে আমাদের প্রায় প্রবাসীদের 30 থেকে 35 হাজার পাসপোর্টকে তারা সিন্ডিকেট করে আটকিয়ে দেয়। এরই পরিপ্রেক্ষিতে যেটি তৈরি হয়, একটি বড় ধরনের জটিলতা তৈরি হয় এবং আমাদের এখানে যে মালয়েশিয়া প্রবাসীরা রয়েছে তারা কিন্তু 31শে ডিসেম্বরের পরে অধিকাংশ প্রবাসী কিন্তু এখানে ইলিগাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তার বাংলাদেশ হাই কমিশনের তথ্য মতে অলমোস্ট আমাদের প্রায় লক্ষাধিক প্রবাসী এখানে ইলিগাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি তারা নির্দিষ্ট সময়ে পাসপোর্ট না পায়। এই মুহূর্তে বাংলাদেশ হাই কমিশন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ হাই কমিশন যখন আগের মতো যথাযথ নিয়মে সেবা দিবে, তখন বা এখানে মধ্যস্বত্বভোগী কেউ না থাকায় সরাসরি যেহেতু তারা নিয়ম মাফিক তাদের ডকুমেন্টেশন গুলো সাবমিট করবে, তারা কিন্তু পাসপোর্ট অতি সহজে পেয়ে যাবে। তবে একটি বিষয় প্রবাসীদের পক্ষ থেকে বারবার দাবি আসছে যে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে তাদের যে জনবল বাড়ানো দরকার এবং প্রবাসীদের যেই ওয়াহিদ, আপনাকে ধন্যবাদ। মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী ওয়াহিদ সোহান।